ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 132, টাঙ্গাইল 3-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি টাঙ্গাইল 4 আসনে। আমরা আছি কালিহাতী থানায়। আমার সাথে যুক্ত আছেন এনসিপির একজন সদস্য, কেন্দ্রীয় কমিটির সদস্য। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনি মেহেদী হাসান বিন সিদ্দিক, আপনাদের প্রথম বাংলাদেশে প্রথম রাজনৈতিক দল, আপনি প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন, তো প্রস্তুতি কেমন দেখছেন যে ফিল? জি, আসসালামু আলাইকুম। জি, অবশ্যই আমরা প্রথম রাজনৈতিক দল এবং গত গণঅভ্যুত্থানের পরে আমরাই একটি মাত্র দল যা খুব কম সময়ের মধ্যে এবং সারা বাংলাদেশে খুব জনপ্রিয়তা আমরা লাভ করেছি। এবং আপনি যেটা বললেন যে আমরা অবশ্যই খুব সুন্দর এবং ভালো একটা সাড়া পাচ্ছি। আমার আসন হচ্ছে টাঙ্গাইল 4 আসন, কালিহাতী থানা। কালিহাতীর মানুষ অবশ্যই তারুণ্যকে বিশ্বাস করে, তারুণ্যকে ধারণ করে এবং আমরা নতুন যে নেতৃত্ব নিয়ে আসতে যাচ্ছি সেই ক্ষেত্রে আমরা আশাবাদী, ইনশাল্লাহ আমরা কালিহাতীর জন্য নতুন কিছু নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। বহুল আলোচিত আপনাদের প্রতীক শাপলাকলি, আপনাদের প্রত্যাশা ছিল ফুল। আমি দেখছি সুন্দর শাপলা প্রতীক, আপনার হাতে শাপলাকলি। তো জনগণ যদি শাপলাকলিকে ভালোবেসে ভোট দেয়, সে মানুষের মনের যে ফুল সেটাকে ফোটাতে পারবেন, কতটা আশাবাদী আপনি? এই কথাটা হচ্ছে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে, অবশ্যই সর্বোচ্চ চেষ্টা থাকবে। জনগণ যদি আমাদের শাপলাকলি মার্কায় আমাদেরকে ভোট দিয়ে আমাদেরকে বিজয়ী করে, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা আমাদের জীবনের শেষ চেষ্টাটা পর্যন্ত করে যাব জনগণের মনে ফুলটা ফোটানোর জন্য। আমাদেরকে জনগণ যেভাবে বিশ্বাস করে, যেভাবে আমাদেরকে ভালোবাসে, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেই বিশ্বাসটা যেন আমরা অর্জন করতে পারি। এবং আমরা রাজনৈতিক দল হিসেবে কোনো প্রকারের আমরা যারা দুর্নীতিতে যেন আমরা বিপদগ্রস্ত যেন না হই, কোনো প্রকারের যেন আমরা ঝামেলা যেন না করতে পারি, সেই হিসেবে আমরা সুন্দরভাবে রাজনীতিটাকে নতুন ধারার একটা রাজনীতি আমরা উপহার দিতে চাই। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া দল এনসিপি, প্রত্যাশা অনুযায়ী তারা সর্বোচ্চ পর্যায়ে থাকার কথা, কিন্তু আপনারা কি পেরেছেন সেই পর্যায়ে পৌঁছাতে, বা কেন, সমস্যা কি, বা আপনার ব্যর্থতা কোথায়? আচ্ছা, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকগুলোই বৃহৎ দল রয়েছে। সেই হিসেবে আপনি যেটা বললেন যে আমরা সর্বোচ্চ আকারে পৌঁছাতে পেরেছি কি না, সেটা জনগণ ডিসাইড করবে, সেটা জনগণের সিদ্ধান্ত থাকবে। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি থেকে বা আপনি আশেপাশে বা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটা যদি চিন্তা করেন, আমরা নতুন হিসেবে, আমরা বিপ্লবী দল হিসেবে, আমরা গণঅভ্যুত্থানের পরবর্তী দল হিসেবে আমরা জনগণের মনের ভিতরে যে দাগ কাটতে পেরেছি, সেটা আসলে খুবই বলতে গেলে অকল্পনীয় ছিল। তো সেই হিসেবে আমরা আশা করি এই বিষয়টা এটা আমাদের উপরে না, বা আমি বলবো না, যেমন কথায় আছে লোকে যাকে বড় বলে সেই বড় হয়, সেই হিসেবে জনগণ যদি আমাদেরকে তাদের মাথার মুকুট বানাইতে চায় তাহলে সেটা আমরা হব। আর জনগণ যদি আমাদেরকে সেবা করার সুযোগ দেয়, আমাদের সর্বোচ্চটা দিয়ে ইনশাল্লাহ আমরা সেবা করব। আপনি একজন তরুণ, একজন প্রার্থী, মাঠে যারা কাজ করছে অন্যান্য রাজনৈতিক দল হেভিওয়েট প্রার্থীরা মাঠে কাজ করছে, আপনি একজন তরুণ প্রার্থী মাঠে কাজ করছেন, কি চ্যালেঞ্জ মনে করছেন তাদের সাথে কাজ করার? এই ক্ষেত্রে আমি অবশ্যই একটা জিনিস মনে করব, আমরা তাদেরকে অবশ্যই সম্মান করি। ওনারা হচ্ছেন প্রবীণ এবং ওনারা যথেষ্ট পরিমাণে অভিজ্ঞতা সম্পন্ন। চ্যালেঞ্জ বলতে একটা জিনিস, আমি যেমন ওনাদেরও কিছু চ্যালেঞ্জ রয়েছে, ঠিক আমাদেরও ঠিক চ্যালেঞ্জ রয়েছে। ওনাদের যেমন চ্যালেঞ্জ রয়েছে, ওনারা প্রবীণ, ওনারা অভিজ্ঞ, কিন্তু একটা বিষয় হচ্ছে যে ওনাদের বয়স হয়ে গেছে। এখন রাজনীতির ব্যাপারটা আপনি সবসময় জানেন, রাজনীতি মানে আপনার সম্পূর্ণ রাজনৈতিক এরিয়া বা রাজনৈতিক যে অঞ্চলটা সেটা চষে বেড়াতে হবে। 4.5 কোটি নতুন ভোটার যারা ভোট দেয়নি, প্রথমবারের মতো ভোট দেবে, তাদের উদ্দেশ্যে সবশেষ 30 সেকেন্ডে শুনতে চাই। 4.5 কোটি নতুন ভোটারদের জন্য আমার একটাই আহ্বান থাকবে, আমরা সবাই তরুণ, আমরা তরুণ্যকে ধারণ করি এবং আমরা তরুণ্যকে ভালোবাসি, আমরা সামনে তরুণ্যকে দেখতে চাই। এবং কালিহাতী 4 আসন, টাঙ্গাইল 4 আসনের সকল তরুণকে আমি আহ্বান জানাবো, আমরা তরুণ্যকে ধারণ করে সামনে নেতৃত্বকে আমরা তরুণের হাতে তুলে দিতে চাই ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। শুনছিলেন একজন তরুণ প্রার্থী এনসিপির, তিনি কিভাবে সামনে এগিয়ে চান। আমরা টাঙ্গাইল 4 আসনে পরবর্তীতে সন্ধ্যা 7টায় অন্য কোনো প্রার্থীর সাথে কথা বলবো। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, ততক্ষণ আমাদের সাথেই থাকুন।